12 তারিখের নির্বাচন 17 বছর পরে স্বৈর শাসনের জাতাকলে পিষ্ট হয়ে বাংলাদেশিরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। বহু অনুরোধ থাকবে যে আপনারা ফটিকছড়ির জনগণ যেভাবে আমাদের প্রার্থীর পক্ষে গণসভার সৃষ্টি করেছেন, আমার মার্কা, আমার দলের মার্কা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মার্কা বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে চট্টগ্রাম 2 ফটিকছড়ি নির্বাচনী এলাকা থেকে আমাকে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমাদের দলের চেয়ারম্যানকে উপহার দিবেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, ইলেকট্রনিক্স মিডিয়া, আপনাদের মাধ্যমে যারা শুনছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাই। 12 তারিখ নির্বাচন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভারপ্রাপ্ত এখন নাই, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান আমাদের দলের ইশতেহার বাংলাদেশের মধ্যে দিয়েছেন, তার আগে 31 দফা দিয়েছেন। ইনশাল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশকে একটি অন্যান্য উষ্ণতায় নিয়ে যাবেন। এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। আশা করব ফটিকছড়ির মানুষ, ফটিকছড়ির হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, লারমা, ত্রিপুরা প্রতিটি সম্প্রদায়ের মানুষ নির্ভয়ে যেন ভোট সেন্টারে। আমাদের দলের চেয়ারম্যান বাংলাদেশে পা রাখার পরেই যে মহাসমাবেশ হয়েছে ঢাকায়, নেমেই বলেছেন আমাদের এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, প্রতিটি মানুষ আমরা মানুষ হিসেবে থাকবো, এই দেশে বেঁচে থাকবো, আর আমরা সবাই বাংলাদেশি, আর সংখ্যালঘু বলতে কিছু নাই। এই নির্বাচনে প্রতিটি বাংলাদেশিকে বলবো ভোট সেন্টারে গিয়ে আমার মার্কা, আমার দলের মার্কা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মার্কা বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে চট্টগ্রাম 2 ফটিকছড়ি নির্বাচনী এলাকা থেকে আমাকে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমাদের দলের চেয়ারম্যানকে উপহার দিবেন। আর বাস্তব যে কথাগুলো আছেন, আগামী নির্বাচন আগে পরে বর্তমান সব কিছু নিয়ে আমাদের দলের ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক কর্নেল আজমুল্লাহ বাদশাহ যে কথাগুলো বলেছেন, আমি ওনার সাথে একমত। তার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা, মিডিয়া সেলের সদস্য, সাবেক বিচারপতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী জাস্টিস ফয়সাল মাহমুদ ফৈজি সাহেব বলেছেন, আপনারা সবাই শুনেছেন। ইনশাল্লাহ আমি আশা করব একটি সুন্দর ফটিকছড়ি উপহার দেওয়ার জন্য ধানের শীষ মার্কায় ভোট দিবে, আপনারাও সহযোগিতা করবেন। আমি আগেও ছিলাম, এখনো আছি, আগামী দিনও ইনশাল্লাহ ফটিকছড়ি পাশে থাকবো। আপনারা সবাইকে ধন্যবাদ। আমরা অন্যান্য সংসদীয় আসনের মতো আমাদের সংসদীয় আসন 279 যে সংসদীয় আসন চট্টগ্রাম 2, সেখানে আমাদের প্রার্থী দল নির্বাচন করেছেন। উনি ইনশাল্লাহ আপনাদের সমর্থন নিয়ে আগামী 12 তারিখ নির্বাচন করবেন। আমরা আমাদের নির্বাচনী যে অঙ্গীকার আমাদের দলীয় চেয়ারম্যান যেটা করে এসছেন সবসময়, সেটারই আমরা পুনরাবৃত্তি করতে চাই। সেটাই বলতে চাই যে কারো জন্যই আমাদের কোনো রকমের প্রতিহিংসামূলক কোনো ব্যাপার নাই, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কিন্তু প্রশাসনকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি
যে কিছু কথাবার্তা চারিদিক থেকে বিভিন্ন সময় শোনা যায়, সেগুলো আমাদের চাই তোমরা ভালো জানেন, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ভালো জানেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছেন। যদি মনে করেন সেই জাতীয় কোনো কিছু হচ্ছে, তাহলে আমরা আশা করব তারা সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কারণ আমাদের পরিপূর্ণ রকমের আস্থা আছে আমাদের নিরাপত্তা বাহিনীর উপর, আমাদের পরিপূর্ণ আস্থা আছে আমাদের প্রশাসনিক যে সমস্ত কর্মকর্তারা আছেন, তারা যে সমস্ত ব্যবস্থা নেন, যেভাবে করে উপজেলাটাকে পরিচালনা করছেন, সে ব্যাপারে আমাদের কোনো রকমের দ্বিধা নেই। তাই আমরা একটা কথা আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, আমরা আশা করব সমস্ত দলের কাছে, বিভিন্ন রাজনৈতিক এই নির্বাচনের মধ্যে প্রক্রিয়ার সাথে যারা যুক্ত, তাদের ব্যাপারে আমরা একটা কথা বলতে চাই যে আমরা সবাই সম্মিলিতভাবে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আগামী 12 তারিখের নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আমরা কোন রকমের অপকর্ম করব না, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি। কোন রকমের ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, মার দাঙ্গা এগুলো আমাদের মধ্যে নাই, আমরা করবও না, এবং আমরা কাকে করতেও দেব না ইনশাআল্লাহ। আমরা আপনাদের সহযোগিতা চাই, প্রশাসনের সহযোগিতা চাই, আমাদের জনগণের সহযোগিতা চাই। আমরা যদি কোনো ভুল করে থাকি, আপনারা আমাদেরকে সরাসরি বলবেন, আমরা সেই প্রত্যাশা আপনাদের কাছে করি। তো এটাই হচ্ছে মূলত মেসেজ আমরা আমাদের সবার কাছে দিতে চাই, বিশেষ করে আমাদের প্রশাসনিক যারা আছেন ওনাদেরকে বলতে চাই, আপনারা নির্ভয়ে আপনাদের দায়িত্ব পালন করুন। কোনো সময় যদি আপনারা মনে করেন আমাদের কোনো সহযোগিতার দরকার আছে, আমি দলের একজন আহ্বায়ক হিসেবে, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে, আমাদের প্রার্থীর পক্ষ থেকে, আমাদের কেন্দ্রীয় নেতার পক্ষ থেকে আমি বলতে আশ্বস্ত করতে চাই যে আমরা আপনাদের সর্বত সহযোগিতা ইনশাল্লাহ প্রদান করব। করা হবে না। কেউ যদি কাউকে হয়রানি করতে চায়, সেটা আইন শৃঙ্খলা বাহিনী মোকাবেলা করবে এবং বিএনপির কর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীকে সেক্ষেত্রে সহযোগিতা করবে। সুতরাং আপনারা, বাহার ভাই যেটা বললেন, আমি যা বললাম, আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হবে। সেজন্য আমরা সকল দলেরও, বাহার ভাই আমাদের দলের পক্ষ থেকে, অন্যান্য দলের পক্ষ থেকেও সহযোগিতা চেয়েছেন একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করার জন্য, যাতে জনগণ এসে ভোট দিতে পারে। সুতরাং ফটিকছড়িবাসী, বাবা, চাচা, ভাই, বন্ধু, তরুণ সমাজ, বোনেরা, মায়েরা, ভাবিরা, সবাই আপনারা নিশ্চিন্ত থাকুন। আপনারা নিরাপদে, নিরপেক্ষভাবে, নিরপেক্ষ পরিবেশে আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিতে আসতে পারবেন। দয়া করে সবাই ভোট দিতে আসবেন, দয়া করে সবাই ভোট দিতে আসবেন। এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা ফটিকছড়ির জনগণ যেভাবে আমাদের প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছেন, সেভাবে সেই জোয়ার সমুদ্রস্ফীত যেন হিমালয়ে উচ্চে উঠে ভোটের স্তূপ ওনার পক্ষে, আপনারা ধানের শীষের পক্ষে সর আলমগীরকে আপনারা ইনশাল্লাহ